ইন্ডিয়া বাইক 3D গেমের মাঝে আজ একটি জায়ান্ট টাইটানের পা আকাশ থেকে মাটিতে পড়তে থাকে। আর গাইজ পাটি মাটিতে এসে পড়ার সাথে সাথে সেখানে অনেক বড় একটি গর্ত হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে চলে আসে একটি জায়ান্ট টাইটান। আর জায়ান্ট টাইটানের একটি পা না থাকার জন্য সে অনেক বেশি কান্না করতে থাকে। তো গাইজ ফ্র্যাঙ্কলিন কি পারবে টাইটানের পাটি ফিরিয়ে দিতে? তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখো গাইজ আমার বন্ধু স্পাইডারম্যান আমার জন্য কি পাঠিয়েছে। তো গাইজ এটা হলো ভ্যানমের ড্রেস, আর এর ভিতরে অনেক সুপার পাওয়ার আছে। আর যখনই আমি এই ড্রেসটি পরে নেব তখন আমি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবো এবং এক জায়গায় থেকে আরেক জায়গায় উড়ে চলে যেতে পারবো। আরে গাইজ এটা কি? এটা তো একটি টাইটানের পা মনে হচ্ছে। আর ওটা মাটির নিচে কেন চলে গেল? গাইজ আমার তো ভীষণ ভয় করছে। গাইজ আমার চোখের সামনে কত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো ভীষণ ভয় করছে। গাইজ এখানে তো একটি অনেক বড় গর্ত হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পাটা কি আকাশ থেকে পড়লো না? গাইজ আমার তো ভীষণ ভয় করছে। আমি এখন কি করব গাইজ? আরে গাইজ এটা আবার কি চলে আসলো? আরে গাইজ এ তো দেখছি একটি জায়ান্ট টাইটান, কিন্তু এর একটি পা কেন? আর একটি পা কোথায় গেল? ও এবার বুঝতে পেরেছি, এর একটি পা খুলে গিয়ে মনে হয় এই গর্তের মধ্যে পড়ে গিয়েছে। এই যে জিয়ান টাইটান, তুমি কোথা থেকে এসেছো আর তোমার এই অবস্থা কেন? কিন্তু গাইজ জিয়ান টাইটান কোনো উত্তরই দিচ্ছে না। ঠিক আছে গাইজ আমি আর একবার চেষ্টা করে দেখি। এই যে টাইটান তোমার কি হয়েছে আমাকে খুলে বলো, আমি তাহলে তোমাকে সাহায্য করতে পারবো। আরে মক্কেল, আমি যখন আকাশ দিয়ে উঠছিলাম তখন আমার সাথে একজন মুনমুন শহরের সাথে দেখা হয়ে যায়। আর ও আমাকে মেরে আমার একটি পা খুলে ফেলে দিয়েছে। তুমি আমাকে বাঁচাও ফ্র্যাঙ্কলিন, দয়া করে আমার পাটা ফিরিয়ে এনে দাও। প্লিজ ফ্র্যাঙ্কলিন, দয়া করে আমার পাটা ফিরিয়ে এনে দাও। ফ্র্যাঙ্কলিন তুমি গর্তের ভিতরে গিয়ে এখনই আমার পাটা এনে দাও প্লিজ ভাই। আচ্ছা মুনমুন শহর কি তোমাকে এমনি এমনি মেরেছে, নাকি তুমি কোনো দোষ করেছিলে? কোনো দোষ না করলে তো কেউ কখনো মারে না। না ভাই, আমার কোনো দোষ নেই। যা করেছে ওই মুনি টাইটান করেছে। তো গাইস দেখো এই জিয়ান টাইটান কিভাবে কান্না করছে। আমার দায়িত্ব এখন একে সাহায্য করার, কিন্তু এখন আমার ভীষণ ভয় করছে। এই গর্তে আমি লাফ দিব কি করে? তো চলো গাইস আর বেশি সময় নষ্ট না করে লাফ দিয়েই দিই, দেখা যাক কি হয়। উফ, এই তো পৌঁছে গেছি। আরে গাইজ এখানে তো একটা মুনমুন শহর আর একটা জিয়ান টাইটানের পা। আমি এখন কি করব গাইজ কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়াও এক মিনিট, মুনমুন শহরের সাথে কথা বলে দেখি। ওই মুনমুন শহর, তুমি জিয়ান টাইটানের পাটা দিয়ে দাও, আমি নিয়ে যেতে এসেছি, নইলে ওর ভীষণ কষ্ট হচ্ছে। না না, আমি কখনোই দেব না, কারণ মেয়ে টাইটান আমার তিনটে বাচ্চাকে ধরে রেখেছে। তুমি যদি আমার বাচ্চাদের এনে দিতে পারো তাহলে আমি জায়ান্ট টাইটানের পা ফিরিয়ে দেব। ও আচ্ছা এই ব্যাপার। তাহলে ওই মেয়ে টাইটান তোমার বাচ্চাদেরকে ধরে রেখেছে, কিন্তু জায়ান্ট টাইটান তো কোনো দোষ করেনি। তাহলে কেন তুমি তার পাটা রেখে দিয়েছো? তার পাটা ফেরত দাও, আমি নিয়ে যাই। না না ফ্র্যাঙ্কলিন, আমি কিছুতেই এই পা ফিরিয়ে দিতে পারবো না যতক্ষণ তুমি আমার তিনটি বাচ্চাকে ফিরিয়ে এনে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো চলো গাইজ এখানে একটি শুট আছে, আমি এই জেট শুটটি পরে উপরে উঠে যাই। তো চলো গাইজ উপরে যাওয়া যাক। আরে আরে এখনই তো আমি জায়ান্ট টাইটানের পায়ের সাথে বেঁধে পড়ে যেতাম। একটু অন্য দিক দিয়ে যেতে হবে, তাহলে ঠিকই আমি উঠতে পারবো। তারপর আমি আমার বাড়িতে পৌঁছে যাব। আর গাইজ এটা দিয়ে আকাশে উঠতে ভীষণ ভালো লাগছে। আর এই প্রথমবার আমি আকাশে উঠছি গাইজ, কি মজা! আহা হা, কি মজা কি মজা! তো গাইজ ফাইনালি আমি কিন্তু এবার উপরে উঠে চলে এসেছি। তো চলো এবার দেখা যাক জিয়ান টাইটানের সঙ্গে কথা বলা যাক। ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরে ওই জিয়ান টাইটান, আমি শুনলাম মুনমুন শহরের তিনটি বাচ্চাকে নাকি মেয়ে টাইটান ধরে রেখেছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, মেয়ে টাইটান ওই মুনমুন শহরের তিনটি বাচ্চাকে ধরে নিয়ে গেছে এবং আমার সাথেও বেইমানি করেছে। তুমি একটা কিছু করো ফ্র্যাঙ্কলিন। ও এবার আমি সব বুঝতে পেরে গেছি। তো চলো গাইজ বাড়ি থেকে বাইকটা নিয়ে আমি ওখানে চলে যাই। আরে না গাইজ, আমি তো ভুলেই গেছি, আমার কাছে একটি ভ্যানমের স্যুট আছে। এবার ভ্যানমের স্যুটটা আমি পরে নিই, তারপর আমার কাছে অনেক শক্তি চলে আসবে। ও গাইজ দেখো এটা পরে আমি কত শক্তিশালী হয়ে গেছি। আর আমাকে দেখতে একদম ভয়ঙ্কর লাগছে। আর আমি স্পাইডারম্যানের মতো উড়ছি। দেখো গাইজ আমি স্পাইডারম্যানের মতো উড়ছি। তো চলো গাইজ এবার উড়া বন্ধ করে আমাকে দেখতে হবে বাচ্চাগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে। আর গাইজ আমার কাছে একটি শক্তি আছে, সেটা দিয়ে দেখতে পারবো বাচ্চাগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে। তো চলো গাইজ আমরা লোকেশন পেয়ে গেছি। একটি নীল রঙের টাইটানের কাছে বাচ্চাটি দাঁড়িয়ে আছে। তো চলো গাইজ আর বেশি দেরি না করে ওই বিল্ডিং এর কাছে যাওয়া যাক। আর ওই বিল্ডিং এর কাছে গিয়ে ওই নীল রঙের টাইটানটিকে মেরে একদম ছাতু বানিয়ে দিয়ে আসবো। ওই যে গাইজ বাচ্চাটিকে বিল্ডিং এর ভিতরে আটকে রেখেছে। তো চলো গাইজ এবার ভিতরে গিয়ে মেয়ে টাইটানকে উচিত শিক্ষা দেওয়া যাক। ওর এত সাহস দিয়েও মুনমুন শহরের বাচ্চাকে ধরে নিয়ে এসেছে। এই দেখ এবার আমি চলে এসেছি, এবার তোকে মেরে তক্তা বানাবো। এই নে এই নে, তোকে এবার নিনজা টেকনিক দিলাম, এই নে।
গাইজ এত জোরে মেরেছি ও এবার দেওয়ালের মধ্যে ঢুকে পড়েছে। দাঁড়া, তোকে এবার আর একটা নিনজা টেকনিক দেখায়। ও বুঝতে পেরেছি, তুই এবার দেওয়ালের ওই পারে চলে গেছিস। থাম, তোকে দেখছি আমি, যাই এবার তোকে দেখছি। থাম থাম, যাই। ও সোনামনু, তুমি এখানে লুকিয়ে আছো। এই নে, এই নে, এবার তোকে একটু বোম মারবো। এই নে, এই নে। ও আজকে টের পাবে কার পিছনে লেগেছে। তো চলো গাইজ, তাকে এবার চাঁদের দেশে পাঠিয়ে দিই। তো গাইজ ফাইনালি তাকে আমি এবার চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি। তো চলো গাইজ, এবার ওই বাচ্চাটিকে নিয়ে তার মার কাছে ফিরিয়ে দিই। তো চলো বাচ্চা, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাই। না না না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যেতে এসেছি। চলো চলো, এই গর্তের নিচেই তোমার মা আছে। এই তো চলে এসেছি। এই নাও মুনমুন, তোমার একটা বাচ্চা, আর দুটো বাচ্চা বাকি আছে, আমি এক্ষুনি খুঁজে এনে দিচ্ছি। তো চলো গাইজ, উপরে উঠা যাক। এখনো দুটো বাচ্চা বাকি আছে, যেভাবেই হোক খুঁজে এনে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতেই হবে। তো ফাইনালি আমি উপরে চলে এসেছি গাইজ। তো গাইজ, বাচ্চাগুলো খুঁজে পাওয়ার আগে তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি আমার লোকেশনে দেখতে পাচ্ছি বাচ্চাটিকে আমেরিকার একটি বিল্ডিং এ আটকে রেখেছে। তো চলো গাইজ, আর বেশি দেরি না করে আমি এখন স্পাইডারম্যানের মতো উড়ে চলে যাব সেখানে। আর ওখানে গিয়ে আমি এমন শক্তি প্রয়োগ করব, দ্বিতীয়বার যেন এই ভুল করার সাহস না পায়। তো গাইজ, আমি কিন্তু ফাইনালি চলে এসেছি। এবার লড়াইয়ের পালা। এই নে, দাঁড়া, তোকে এবার মজা দেখাচ্ছি। এই নে, এই নে, থাম, তোকে দেখাচ্ছি মজা। এই নে, এই নে। দেখো গাইজ, ওকে মারার পরে কেমন ও দূরে গিয়ে কুকুরের মতন তাকাচ্ছে। আরে গাইজ, এটা দেখি আমার দিকে বম মারছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই নে, এই নে, যা, তোকেও চাঁদের দেশে পাঠিয়ে দিলাম। চলো বাচ্চা, এবার আমাদের এখান থেকে চলে যেতে হবে। ওঠো, আমার কাঁধে ওঠো। চলো চলো, কাঁদে না বাচ্চা, কাঁদে না, কাঁদে না, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। চলো বাচ্চা, এই তো, এই তো চলে এসেছি। নামো, এবার নামো। এই নাও মুনমুন, এটা তোমার দ্বিতীয় বাচ্চা, নামিয়ে দিয়ে গেলাম। তো চলো গাইজ, এখনো তৃতীয় বাচ্চাটি বাকি আছে। দেখি আমরা কোথায় পাই তৃতীয় বাচ্চাটিকে। উপরে যাওয়া যাক। আরে গাইজ, এখানে তো এসেই দেখি একটা অনেক বড় রাস্তা, আর উপরে কারা দাঁড়িয়ে আছে। ওরে বাপরে, ও বুঝতে পেরেছি, এখানে তৃতীয় বাচ্চাটিকে আটকে রেখেছিস। ঠিক আছে, আমাকে আমার শক্তি খাটিয়ে আমার তোদের কাছে যেতে হবে। ঠিক আছে, আমি স্পাইডারম্যানের মতো উড়ে উড়ে আসছি তোদের কাছে। থাম। তো ফাইনালি গাইজ, আমরা চলে এসেছি গন্তব্যস্থলে। এবার এই রাস্তাটি দিয়ে দৌড়ে দৌড়ে উপরে উঠবো। এই তো চলে এসেছি, চলে এসেছি, আর একটু আছে। এই তো চলে এসেছি, এই তো চলে এসেছি। তো গাইজ ফাইনালি আমি উপরে উঠে পড়েছি। ও তাহলে তুই শয়তান এই মেয়েটাকে আটকে রেখেছিস। আরে শয়তান, তুই আমাকে অ্যাটাক করছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই নে, এই নে। আরে একই একই, এ তো তুই এক ঘায়ে মারা গেল। যাক, এবার এখান থেকে চলে যেতে হবে বাচ্চাটিকে নিয়ে। চলো চলো বাচ্চা, চলো 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 চলো, তোমার মায়ের কাছে নিয়ে যায়। চলো বাচ্চা, চলো চলো, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাচ্চা, কাঁদে না। চলো চলো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। চলো 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 বাচ্চা, এই তো চলে এসেছি, চলে এসেছি। তো গাইস ফাইনালি আমি এবার পৌঁছে গেছি। চলো এবার ওর মার কাছে পৌঁছে দিই। চলো, এই নাও মুনমুন তোমার বাচ্চা। এবার তো তুমি খুশি, এবার তো তুমি টাইটানের পাটা দিয়ে দেবে। ঠিক আছে, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাটা নিয়ে গিয়ে জিয়ান টাইটানকে ফিরিয়ে দেব। এই নাও জিয়ান টাইটান, আমি তোমার পা ফিরিয়ে এনেছি। ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন ভাই, ধন্যবাদ। এই নাও তোমার পাটা, এবার তুমি পরে নাও। আর ছোট ছোট বন্ধুরা, তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও ভিডিও কেমন লাগলো।